বাসর রাতে আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, বৌমা তোমার পেটে কোনোভাবেই যেন বাচ্চা না আসে। 1.5 মাস পরে আমার খোকা বিদেশে চলে যাবে। কথা মতো 1.5 মাস বাদে বিদেশে চলে যায়। তারপর 1 বছর বাদে সে বিদেশ থেকে বাড়ি ফিরতে আসতে চাইলে তার মা বাবা এবং বোন কোনোভাবেই আসতে দেয় না। তাদের বলে যে তাদের বোনের বিয়ের খরচার অনেক টাকার দরকার, তাই এখন যদি সে বিদেশ থেকে এখানে চলে আসে তাহলে বোনের বিয়ের খরচা কী করে মেটাবে। এইভাবে সে তার বোনের বিয়ের খরচার জন্য 10 লাখ টাকা খরচ করে। আমি তাকে কখনো টাকা পয়সা বিষয়ে কখনো কিছু বলিনি। এরপর পরের বছর যখন সে আবারও আসতে চায় তখন তাকে আবার বাধা দেওয়া হয় যে তার বোনের বাচ্চা কাচ্চা হবে, তাই 1 লাখ টাকা চাওয়া হয় তার কাছ থেকে। তারপরেও সে সেই বছর আসতে পারেনি। এর পরের বছর এইভাবে একটার পর একটা বছর যেতে লাগে। একদিন হঠাৎ করে আমার ননদের বর ফোন করে, সে সিলেটে শিফটিং হয়েছে কাজের সূত্রে, তাই জন্য সে সিলেটে যাবে। কিন্তু কোনো মতেই আমার ননদ তাকে সিলেট একা যেতে দেবে না, তাকে সাথে করে নিয়ে যেতে হবে, এটাই তার দাবি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে অনেক ঝুট ঝামেলা হয়। একদিন বিচার ডাকা হয়, বিচারে দুই পক্ষ উপস্থিত হয়। সেখানে আমার শাশুড়ি সাপ জানিয়ে দেয় যে অল্প বয়সী মেয়েকে রেখে কোনো মতে তার জামাই মানুষ সে বিদেশে গিয়ে কাজ করতে পারবে না। ভাগ্যের কি বিচার দেখুন, নিজের ছেলেকে বিদেশে কাজে পাঠিয়ে নিজের বৌমাকে দিয়ে সমস্ত কাজ করায়, আর নিজের মেয়ের বেলা সব কিছু ঠিক আছে। যাই হোক, ওসব কথা বাদ দিন। তারপর অনেক বিচার মীমাংসা করে ঠিক করা হয় যে আমার ননদকে পাঠানো হবে সিলেটে। যাই হোক, এদিকে তখনই আমার হাজব্যান্ডকে কল করে জানানো হয় 50,000 টাকা দেওয়ার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড সাফ জানিয়ে দেয় সে একটা টাকাও দিতে পারবে না। তার বোনের সংসারের জন্য সে কেন বারবার টাকা দেবে। এই কথা শোনার পর দুজনের মধ্যে ভালোই ঝামেলা হয়। তারপর সবশেষে আমার হাজব্যান্ড 25,000 টাকা মতো দিয়েছিল। আমি এইসব ব্যাপারে কোনো কিছুতেই থাকি না। সেই দিন সন্ধেবেলা আমার হাজব্যান্ড ফোন করায়। অনেকবার ফোন করার পর আমি যখন রিসিভ করি, আমার উপাস থেকে আমার হাজব্যান্ড জোরে জোরে কাঁদছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন আমার হাজব্যান্ড বলে, কি হয়নি সেটা বলো। আজ কয়েক বছর ধরে আমি এখানে উপস্থিত, বিদেশে এসে সমস্ত মানুষের চাহিদা পূরণ করছি, আর আমাকে একবারও আমার নিজের বাবা মা বাড়ি যেতে বলে না। এই কেমন মা বাবা। এই সমস্ত কথা বলে আমার হাজব্যান্ড খুব কাঁদছিল। আর তারপর সে জানায় সে 1 মাসের মধ্যে সে এখানে আসবে, আমার পাসপোর্ট করা আছে, তাই জন্য সে এখান থেকে আমাকে নিয়ে চলে যাবে, আমাদের ছোট্ট একটা সংসার হবে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড হয়তো আমার জন্য কোনো ভবিষ্যৎ গড়ে তোলেনি, কোনো টাকা অ্যাসেট করিনি আলাদা, কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার এটাই সুখ যে আমি অনেক অপেক্ষা করার পরেও আমার হাজব্যান্ড সমস্ত কিছু বুঝে আমাদের একটা ছোট্ট সংসার হবে। সমস্ত প্রবাসী ভাইদেরকে বলছি, নিজেদের জন্য একটু ভাবুন, নিজেদের ওয়াইফের কথা একবার ভাববেন।